স্ক্রিন দেখা যায়? আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে তো সিলেবাস হচ্ছে বলে দিয়েছিলাম যে ফার্স্ট এর 2 চ্যাপ্টার, তাই না? আচ্ছা, প্রথম চ্যাপ্টারের মধ্যে যেগুলো জিনিসপত্র এগুলো তো হচ্ছে মেইনলি আগেও আপনারা পড়ে আসছেন, যে হচ্ছে এমবেডেড সিস্টেম কি, জেনারেল কম্পিউটিং সিস্টেম কি, এগুলো হচ্ছে আগে দেখছিলেন। ডিফারেন্স গুলা মোটামুটি পড়বেন, এই যেরকম বক্স করে ডিফারেন্স যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে দেখেন। হিস্ট্রি লাগবে না। আচ্ছা, হিস্ট্রি অফ এমবেডেড সিস্টেম লাগবে না, এটা তো আগেই বলছি। তার মানে ক্লাসিফিকেশনটাও দরকার নেই, কারণ ক্লাসিফিকেশনটা হচ্ছে হিস্ট্রির সাথে রিলেটেড, যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কবে আসছে এসব আমাদের হচ্ছে দরকার নেই। আচ্ছা, মেজর অ্যাপ্লিকেশন এটা তো আর আসলে ডিরেক্ট কোয়েশ্চেন আসবে না যে মেজর কোথায় কোথায় আছে লিখতে বলা, এটা কোনো মানে ডেসক্রিপটিভ অ্যান্সারের মধ্যে যদি লেখার দরকার হয় সেরকম আর কি, তো জাস্ট চোখ বোলাই যাবেন এই ধরনের। সিমিলারলি পারপাসও। আচ্ছা, এখানে হচ্ছে বিগত পারপাস গুলাকে এক্সপ্লেইন করছে এখানের মধ্যে এসে, এই যে এই পার্ট মানে এগুলা সবই কিন্তু কি বলবো মানে ওই হিস্ট্রি অ্যাপ্লিকেশন এটার সাথে রিলেটেড হয়েছে। কম্পোনেন্ট থেকে হচ্ছে দেখবেন ভালো মতো যে এমবেডেড সিস্টেমের আসলে কম্পোনেন্ট গুলা কি কি। তার মধ্যে এই ইতিহাস টাইপের পড়াশোনা যেগুলো আছে সেগুলো স্কিপ করে দিতে পারেন, মানে মেইন হচ্ছে পয়েন্ট পয়েন্ট আসবে। এর আগে তো এমবেডেড প্রোগ্রামিং এ দিয়েছেন, ওখানে যেরকম যে বিভিন্ন পয়েন্ট যেখানে থাকে বা কিছু ক্লাসিফিকেশন যেগুলো হচ্ছে রিলেভেন্ট, যেমন একটু আগে যে ক্লাসিফিকেশন ওইটা আমরা বাদ দিলাম কারণ ওটা হচ্ছে টাইম লাইন রিলেটেড ছিল, যে কবে কোনটা আসছে, সো ওইটা হচ্ছে দরকার নেই। কিন্তু যেগুলা ক্লাসিফিকেশন হচ্ছে আমার আহ এটার সাথে রিলেটেড কিছু, যেমন আমরা ওই যে পরে যে সেন্সর এগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন দেখছি, সেগুলো হচ্ছে গিয়ে লাগবে। আচ্ছা, এই যে এগুলা যেমন সব হচ্ছে কথাবার্তা লেখা, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, এগুলো মুখস্থ করার কিছুই নেই। এমবেডেড সিস্টেম ডিজাইন প্রসেস দেখবেন, এইটা আগেও ছিল। এমবেডেড সিস্টেমের আর্কিটেকচার কিরকম আগেও একটা ফ্লোচার্ট পড়ছিলেন, এখনো হচ্ছে ওইটা আছে। এই ফ্লোচার্ট গুলো দেখবেন যে এমবেডেড সিস্টেমের আসলে আহ ইয়ে যেটা স্ট্রাকচার যেটা বা আর্কিটেকচার যেটা সেটা হচ্ছে গিয়ে কিরকমের হয়, ব্লক ডায়াগ্রাম আকারে যেগুলো থাকে। এটা হচ্ছে, হ্যাঁ ডায়াগ্রাম লাগবে, এটাই বলতেছি যে এমবেডেড সিস্টেমের আর্কিটেকচার কিরকম এই রিলেটেড যে ডায়াগ্রাম আছে সেইগুলো হচ্ছে লাগবে, এই যে উপরে যে একটা ডায়াগ্রাম দেখলাম সেটা লাগবে। তারপরে হচ্ছে এইটা যেমন ধরেন জিপিএস মডিউলের রিকোয়ারমেন্ট কি, এইটা হচ্ছে এখান থেকে এটা মুখস্থ করার দরকার নেই, কারণ এগুলো তো আমরা আসলে সেন্সরের মধ্যে যে পরে পড়বো। এখানে হচ্ছে ফর এক্সাম্পল একটা ডিভাইসের স্পেসিফিকেশনটা দেখাইছে, এই যে আর্কিটেকচার ডিজাইন এগুলা পড়বেন। এই যে ব্লক ডায়াগ্রাম এখানে আরেকটা, এইটা হচ্ছে গিয়ে দেখবেন। ঠিক আছে, এই ওর যে আর্কিটেকচার রিলেটেড যা কিছু আসে সেগুলো সবকিছু হচ্ছে লাগবে। আচ্ছা, ডিজাইন এক্সাম্পলের মধ্যে হচ্ছে এই যে বিএমডব্লিউর যে ইয়ে ব্রেক কি বলে, এবিএস যেটা অ্যান্টি লক ব্রেক সিস্টেম যেটা, সেইটা হচ্ছে এক্সপ্লেইন করছে। এইটা একটু চোখ বুলাই যায় এখানে। আমি হয়তো ডিরেক্টলি এইটাই দিব না, আমি অন্য কোনো র্যান্ডম একটা আর্কিটেকচার মানে এমবেডেড সিস্টেম দিয়ে বলতে পারি এটা এক্সপ্লেন করতে, তখন জিনিস কিন্তু সব জায়গার মধ্যে একই, যে আমার কিছু সেন্সর থাকবে, সেন্সর থেকে ওর ডেটা নিবে, ডেটা নিয়ে তারপরে কিছু একটা হচ্ছে আউটপুট জেনারেট। ফর এক্সাম্পল যদি অন্য র্যান্ডম কোনো কিছু আসে, ধরেন খুবই ইজি এক্সাম্পল এগ্রিকালচারাল কিছু যদি আসে যে ইরিগেশন সিস্টেম, তখন হচ্ছে ওই রিলেটেড হবে যে ও সেন্সর দিয়ে হচ্ছে ইরিগেশন করার দরকার আছে কিনা সেই রিলেটেড ডেটা নিবে, তারপর একটা ডিসিশন মেক করে হচ্ছে পাম্প অন অফ করবে। আচ্ছা, তো ওইরকম আর কি, মানে এক্স্যাক্টলি এইটাই যে আসবে তা না, এই সো এই ধরনের একটা ডায়াগ্রাম টাইপের হবে, ওইটা নিজের ভাষায় এক্সপ্লেন করে লিখবেন, ওই টাইপের হচ্ছে হইতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট চ্যাপ্টার থেকে তো এগুলাই, মানে ফার্স্ট চ্যাপ্টারের বেশিরভাগ জিনিসপত্র কিন্তু আসলে পড়ার মতোই না, তার বাইরেই। হুম, বেশিরভাগই হচ্ছে ডেসক্রিপটিভ জিনিসপত্র। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে মেইনলি বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের জন্য নতুন। এখানে এই যে বাদ দেওয়ার মতো জিনিস কম, বেশিরভাগ জিনিসই পড়া লাগবে। কি বাদ দিতে পারবেন সেটা আমি ক্লাসের মধ্যে তো বলছিলাম, যে কি যেন একটা পোর্শন বাদ দিতে বলছিলাম।
এই মুহূর্তে মনে পড়ছিল না নামটা, স্ক্রল করলে হচ্ছে আসবে। আচ্ছা, সো এমবেডেড সিস্টেমের এলিমেন্ট কি, এটা তো বলতে বলতে ভাজা ভাজা করে ফেলছেন, যেখানে ইনপুট থাকবে, আউটপুটের জন্য কিছু থাকবে, একটা হচ্ছে চিপ থাকবে, মেমোরি ডিভাইস থাকবে। তো আমরা হচ্ছে যদি চিপ, মেমোরি ডিভাইস এগুলো আলাদা আলাদা করে ইউজ করি, ইন দ্যাট কেস আমরা হচ্ছে মাইক্রো প্রসেসর ইউজ করি। আর সবকিছু যদি একসাথে এমবেডেড থাকে তাহলে তো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়। তো ইন দ্যাট কেস আমার শুধু ইনপুট আউটপুট ডিভাইস থাকে আর মাইক্রো কন্ট্রোলারটা থাকে, এটাই হচ্ছে কাজ। আর যদি আমার মাইক্রো প্রসেসর ইউজ হয়, ইন দ্যাট কেস আমার হচ্ছে একটা চিপ থাকবে, আলাদা থাকবে, ইনপুটের জন্য আলাদা পোর্ট লাগবে, আউটপুটের জন্য আলাদা পোর্ট লাগবে, কমিউনিকেশন ইন্টারফেস আলাদা লাগবে, তখন হচ্ছে সবকিছু আলাদা আলাদা ভাবে অ্যাড হবে এমবেডেড সিস্টেমের মধ্যে। আচ্ছা, তো ওইখানে ইনপুট আউটপুট বিভিন্ন ডিভাইসের নাম বলছে যেগুলো ছোটবেলা থেকে পড়ে আসতেছেন। তারপর হচ্ছে আমরা এখানে মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর নিয়ে হচ্ছে পড়াশোনা করছিলাম, যে মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর এগুলো হচ্ছে কম্পারিজন। এটা আগে পড়ে আসছেন, এখনো হচ্ছে গিয়ে আবারও এখানের মধ্যে আছে, যে মাইক্রো প্রসেসরটা আসলে কি, মাইক্রো কন্ট্রোলারটা কি, আর এখন নতুন করে একটা অ্যাড হয়েছে ডিজিটাল সিগন্যাল প্রসেসর কি জিনিস, ঠিক আছে। সো এইগুলার এই যে ডিএসপি, যেটা ডিজিটাল সিগন্যাল প্রসেসর, সো ওদের কম্পারিটিভ আলাপ আলোচনা পড়বেন, যে মাইক্রো কন্ট্রোলার কোথায় কোথায় ইউজ হয়, মাইক্রো প্রসেসর কোথায় ইউজ হয়, আর এই ডিএসপিটা কি কাজে ইউজ হচ্ছে, ঠিক আছে। আগে ছিল দুইটা, মানে এমবেডেড প্রোগ্রামিং এর সময় আমরা দুইটা পড়ছিলাম, এখন হচ্ছে তিনটাই চলে আসছে এখানের মধ্যে, ঠিক আছে। সো ওদের কম্পারিজন গুলা হচ্ছে ভালো মতো দেখবেন। তারপরে হচ্ছে এই যে রিস্ক সিস্কের ডিফারেন্স, এগুলা হচ্ছে একটু পড়ে রেখেন। এটা আসলে এতগুলা পয়েন্ট লিখতে হবে তা না, ইম্পর্টেন্ট কিছু হচ্ছে পয়েন্টস দেখে রেখেন। আচ্ছা, সেম এই যে হার্ভার্ড বন নিউম্যান আর্কিটেকচার, এটার একই ঘটনা, এটাও হচ্ছে আগে পড়ছেন। আচ্ছা, বিগ এন্ডিয়ান, লিটল এন্ডিয়ান প্রসেস, যেটা হচ্ছে গিয়ে প্রসেসর, সেটা হচ্ছে এক্সপ্লেন করছিলাম, যে একটা হায়ার অর্ডারে যায়, একটা লোয়ার অর্ডারে যায়। এটার হচ্ছে ডেফিনেশনটা লিখে রাখ, মানে যেটা রাখলে আসলে এনাফ, এই যে টিক দিয়ে দিয়ে লেখা, যেটা হচ্ছে ডেফিনেশন, যে প্রসেসরের দুইটা টাইপ। আচ্ছা, আহ এইটা হচ্ছে লাগবে না বলছিলাম মনে হয়, যে লোড স্টোর অপারেশন, যেটা এই পার্টটা হচ্ছে দরকার নেই, যে কত নম্বর পেজ এটা, পেজ 31। আচ্ছা, লোড স্টোর অপারেশন অ্যান্ড ইনস্ট্রাকশন পাইপলাইনিং এই পার্টটা হচ্ছে দরকার নেই। আচ্ছা, অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট, এইটা হচ্ছে, এটা দেখে রাখবেন যেটা কি জিনিস। এটা হচ্ছে বলছিলাম যে একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য একটা আইসি ডিজাইন করে ফেলা, যেটা আমরা এমবেডেড সিস্টেমের মধ্যে আসলে ইউজ করি। এমবেডেড সিস্টেমই তো আসলে এমন সিস্টেম যে হচ্ছে একটা স্পেসিফিক টাস্কের জন্য ডেডিকেটেড থাকবে। তাহলে আমি একটা স্পেসিফিক টাস্ক সিলেক্ট করে যদি একটা ডিজাইন করি, যেমন আপনাদের ওই যে ল্যাবে পিসিবি ডিজাইনিং করাইতেছি, তো ওইখানে কিন্তু আমরা কি একটা নির্দিষ্ট টাস্কের জন্য একটা ডেডিকেটেড আইসি অথবা হচ্ছে সার্কিট বানানোর ট্রাই করি। তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা, ঠিক আছে। এটা কি জিনিস সেটা একটু দেখে রাখবেন। তারপর প্রোগ্রামেবল লজিক ডিভাইসেস কারা, এটা হচ্ছে, এগুলার হচ্ছে শুধু ডেফিনেশন লাগবে, যে এইমাত্র যেটা দেখলাম, তারপরে প্রোগ্রামেবল লজিক ডিভাইস, এগুলো হচ্ছে ডেফিনেশন গুলো দেখে রাখলেই হবে। তারপরে যে এই যে পিএলডি, এগুলা এত ইন ডিটেইল দরকার নেই, ঠিক আছে। এই যে পিএলডি টিএলডির মধ্যে এগুলো দরকার নেই। পিএলডি যেটা বললাম, এখান থেকে শুধু ডেফিনেশনটাই দেখবেন, যে প্রথমে আসলো হচ্ছে আমার এএসআইসি, যেটা অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট। তারপর আসলো হচ্ছে প্রোগ্রামেবল লজিক ডিভাইস অথবা পিএলডি। তার মধ্যে হচ্ছে আবার যে ক্লাসিফিকেশন শুরু হয়েছে, এগুলা হচ্ছে আর দরকার নেই, ঠিক আছে। এখান থেকে তার মানে 33 পেজ থেকে যে পিএলডি এর ক্লাসিফিকেশন আসলো, সিপিএলডি আর এফপিজিএ, এইটা হচ্ছে দরকার নেই। এগুলো ফ্লোচার্ট কিছুই দরকার নেই, এগুলা ক্লাসেও তো পড়াই নেই আমি আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, কমার্শিয়াল অফ দ্য সেলফ কম্পোনেন্ট দরকার নেই, এগুলা কিছু দরকার নেই। ক্লাসে যারা কিছু আসলে টাচ করিনি ওগুলো কোনোটাই দরকার নেই। আচ্ছা, মেমোরি থেকে হচ্ছে আমাদের আবার ইম্পর্টেন্ট এখন। তার মানে 37 পেজের যে মেমোরি থেকে হচ্ছে আবার স্টার্ট করবেন, এখান থেকে পড়া। মেমোরির মধ্যে আমরা হচ্ছে অনেকগুলা টাইপ দেখছি, যে র্যাম আছে, রম আছে, রমের মধ্যে আবার মাস্ট রম আছে, তারপর ইপ্রম আছে, ফ্ল্যাশ আছে। এইগুলা সব একদম ডিটেইল পড়বেন, যে কোনটা কি জিনিস, ঠিক আছে। এগুলোর মধ্যে কম্পারিজন আসতে পারে, তারপরে হচ্ছে ডিফারেন্স আসতে পারে, বা কোনো একটা স্পেসিফিক মেমোরি, মানে মেমোরির হচ্ছে কি কি টাইপের হয় সেইটা হচ্ছে এক্সপ্লেন করতে বলতে পারে। সো ইন দ্যাট কেস সবগুলো লেখা নেবে। এই পার্টটা থেকে হচ্ছে রম আমার 5 রকমের, ফ্ল্যাশ পর্যন্ত, আর র্যাম তো হচ্ছে র্যামই, তো এই পার্ট পর্যন্ত হচ্ছে গিয়ে দেখবেন। র্যামের মধ্যে আবার স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম দেখছিলাম। সো এইগুলো হচ্ছে লাগবে, মেমোরি থেকে কিছু বাদ দিবেন না, মেমোরি পার্টটা হচ্ছে পুরোটাই লাগবে। সো 37 পেজে যে মেমোরি স্টার্ট হয়েছে, সেটা 42 পেজ পর্যন্ত যে কন্টিনিউ হয়, এটা আমাদের পুরোটাই হচ্ছে লাগবে। আচ্ছা,
আর এমবেডেড সিস্টেমের মেমোরি সিলেকশন কিভাবে করে, এইটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, এটা দেখে রাখতে পারেন যে এমবেডেড সিস্টেমের জন্য মেমোরি হচ্ছে আমি কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে সিলেক্ট করবো আসলে। আচ্ছা, তারপরে মনে হয় সেন্সর অ্যাকচুয়েটর নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, এগুলো তো মেমোরির কথাবার্তাই। এই ন্যান্ড ফ্ল্যাশ নল ফ্ল্যাশ এগুলো আবার দরকার নেই এত কাহিনীর, ওই প্রকারভেদ পর্ব দেখবেন। তারপর সেন্সর অ্যাকচুয়েটর স্টার্ট হয়েছে। সেন্সর অ্যাকচুয়েটর এই পার্ট থেকেও আসলে বাদ দেওয়ার কিছু নাই, এগুলোও হচ্ছে সবকিছু দেখবেন যে সেন্সর কি, অ্যাকচুয়েটর কি। তারপরে হচ্ছে আহ কি কি সেন্সর কি কি কাজে ইউজ হইতেছে আসলে সেগুলো নিয়ে কথাবার্তা আছে এখানে, সেগুলো হচ্ছে গিয়ে টাচ করে যাবেন।